তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও শ্যুট করছি। তা সকালবেলা তো দেখলে আজকে পনির হবে, তা পনিরটাকে না আমি পিস পিস করে কেটে রাখলাম। এটা এনেছিল পুরো গোটা, ঠিক আছে, রেখে দেবো। এখন রান্না হবে না, দিদি এসে রান্না করবে, তা আমি এটা কেটে রাখলাম। আর চা হয়ে গেছে, এদিকে রুটিও হয়ে গেছে, এখন চা খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু দোতা এখনো দেখছি ওঠেনি। অন্যদিন এই সময় উঠে যায় আমি চাটা খাওয়ার পরে, কিন্তু আজকে দেখছি ওঠেনি। তা ভাবছি এখনই ঘরটা মুছে দোতার অল্প কটা জামা কাপড় আছে সেগুলো কেচে ফেলি, তারপরে ওটাকে তুলবো। আবার বেশিক্ষণ ঘুমালে অসুবিধা, জানো তো। এখন যদি অত্যাধিক ঘুমায় না, কারণ ও আবার 10:30 নাগাদ একটু ঘুম দেয়, আধা ঘন্টা, সেই সময় আমি স্নান টান করি, কিন্তু সেই সময় তখন আর ঘুমাবে না, সেটা 12টায় গিয়ে ঘুমাবে। আবার 12টার সময় যদি ঘুমায় আধা ঘন্টার জন্য, তাহলে আবার দুপুরে ঘুমাবে না, সেই দুপুরে ঘুমটা সন্ধ্যায় গিয়ে ঘুমাবে, মানে সব উল্টোপাল্টা করে দেবে। তা এখন জাস্ট ঘরটা মুছে, ওর কাঁথা অল্প কটাই আছে, ওর জামা প্যান্ট কালকে, সেগুলো কেচে ওকে তুলে দেবো। যদি না ওঠে তুলে দেবো। চলো, এই দেখো কাকে দেখো, দেখেছো? হ্যাঁ, বললাম আমি ঘরটা মুছে ও জামা কাপড়টা ধুয়ে ওকে তুলবো। দুটো ঘর মুছেছি, শুধু ডাইনিংও মুছতে পারিনি। দেখি উঠে গেছে ননি, এই যে পুকু দোতা পাকা পচা, এই পচা উঠে, দেখেছো? উঠেই মা 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 মা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখবে? এই দেখো, দেখো আমার জানলার অবস্থা, দেখেছো? এইখানটাতে আমরা একটা তক্তা পেতে দিয়েছি, মানে প্লাইউড, তার উপরে এটা দিয়েছি, কারণ দোতে যাতে এদিক দিয়ে পড়ে না যায়। এখন কি হচ্ছে, দৌড়ে গিয়ে এর মধ্যে হুমড়ি খায় কোনো কারণে। এখানে পা আটকে গিয়ে প্রায় সময় দেখি এখানে পড়ে, এখানে না পড়ে যদি এখানে পড়ে একেবারে নাক মুখ সব যাবে। এই জন্য ওর বাবা সব বালিশ দিয়ে দেখো এই জায়গাটায় বেঁধে দিয়েছে, আর নিচটাতে ওর বাবার এই কোল বালিশটা রাত্রেবেলা বার করে আর দিনের বেলা এরকম করে রাখে। দেখেছো আমার ঘরের কি অবস্থা? যতদিন না আমার মহারাজ বড় হবে ততদিন এইভাবেই চলবে। চলো বিছানাটা তুলি। বললাম না, ছেলে আবার 10:30টার সময় যে ঘুমায়, সেই ঘুমটা এখন ছেলে দিয়েছে। সেই ফাঁকে আমি ঘরটা ওই যে অর্ধেক মুছেছিলাম, আর অর্ধেকটা মোছা বাকি ছিল, সেটা মুছলাম। আর এই যে কাছাকাছিগুলো করতে পারিনি তখন, তা কেচে নিলাম। আজকে আর স্নান হবে না, এইগুলো করেছি মোটামুটি এখনও উঠে যাবে, 11টা বাজতে চললো। আর ছেলে এতক্ষণ জাগা ছিল যতক্ষণ, ততক্ষণ আর কিচ্ছু করতে পারি না। ও জাগা থাকলে খুব একটা করা যায় না, সকালবেলা ওর পেছন পেছনই থাকতে হয়, তাতেই সময় চলে গেছে। তবে অসুবিধা নেই, আজকে ওর বাবা 2:30 নাগাদ বাড়ি চলে আসবে, তখন স্নানটা করব। চলো এগুলো সব মেলে নি, অনেক কটা কেচেছি তো। এই ছোট ছোট জিনিস না মেলতে খুব সময় লাগে, জানো। পোলাটা আমার দেখো এখনো উঠছে না, কিন্তু স্নানে যাব অমনি তখনই হয়তো যদি উঠে যায়, এই ভয়ে দেখো স্নানটাও করতে পারছি না। তা ভাবছি একটু তরমুজ খেয়ে নিই, কালকে ওই বাড়ির থেকে তরমুজটা পাঠিয়েছিল, তা আমি খাইনি, এখন খেয়ে দেখলাম বেশ মিষ্টি। এইবার প্রথম তরমুজ খেলাম। আমার আর চিন্তা নেই। এই দেখো আমার ছেলে কি করছে, দেখেছো? দাদা দেখায়, এই যে দেখেছো, ঘর মুছছে। আমার আর কোনো কাজ করতে হবে না, এবার ওই ঘর মুছে দেবে। আমার বর আমাকে সাহায্য না করুক, আমার ছেলে আমাকে সাহায্য করে। দেখেছো কি সুন্দর ঘর মুছছে, অনেক কাজ করে, সারাদিন এরকম কাজ করে যায়, বুঝেছো? খুব কাজের ছেলে আমার, তাই না পাপা? ও হাতে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে, এই দেখো শেষ, ঘর মোছা হয়ে গেছে। এবার একটু বারান্দা ফারান্দা পরিষ্কার করবে। চলো, দোতাকে স্নান টান করিয়ে দিয়েছে, এই যে দেখো স্নান করে একদম রেডি টেডি করিয়ে দিয়েছি। আর দেখো আমার অবস্থা, পুরো ভিজে গেছি। ওকে স্নান করাতে গেলে না প্রত্যেকদিন আমার একটা করে নাইটি ছাড়তে হয়। এখন এই নাইটিটা ছেড়ে নেবো, কারণ পুরোটা ভেজা, নাহলে ওপরে আমি উঠতে পারবো না। দাঁড়া বাবা, হ্যাঁ হ্যাঁ আসবো। আমি নাইটিটা ছেড়ে ওপরে আসছি, এখন ওপরে ওর সাথে থাকতে হবে একটু খাটে। আসছি। দাঁড়া, ছাড়ো হাতটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে একটুখানি বেরাবো, এর জন্য দোতাকে রাত্রে যে ডালিয়া খাওয়াবো, সেই ডালিয়া দেখো সবজিগুলো কেটে রাখলাম।
ভালো করে ধুয়ে ঠুয়ে একেবারে সব কিছু ডালিয়ে আর প্রেশার কুকারে বসিয়ে যাব, যাতে এসে না সাথে সাথে করতে পারি। তাহলে কেটে আবার করবো, তারপর ওকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যাবে। কারণ আজকে যেখানে যাব সেখান থেকে আস্তে আস্তে হয়তো অনেক রাতও হতে পারে, 9:30 10টা বেজে যাবে। তাই জন্য এখন রেডি করে নিচ্ছি সব। চলো সব কিছু রেডি করে নিই। তা দেখো রেডি ঠেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি। দাঁড়াও আসি। এই যে ওর বাবা ছেলেকে কোলে নিয়েছে, যাব একসাথে। চলো, জুতো পরাবা না ওকে? তুমি যাও, আমি আসছি। এ মুখে হাত দিচ্ছে, মুখে হাত দিচ্ছে। কিছুদিন আগেই আমি আমার এক কাকিমাকে হারিয়েছি, তোমাদেরকে বলেছি। আজকে সেই কাকিমার বাড়িতেই যাচ্ছি, কারণ ওই কাকিমার কাছে কিন্তু আমি সেলাই শিখেছিলাম। আর ওই কাকিমার কিন্তু লেডিস টেলার আছে। তা কাকিমা যখন ছিলেন তখন কাকিমার দোকানে কিছু মাল অর্ডার পড়েছিল। কাকিমা চলে যাওয়ার পরে কাকিমার যে কর্মচারী আছে সে না সেলাই করতে পারে কিন্তু কাটতে পারে না। তা যেই ব্লাউজটা অর্ডার পড়েছিল সেই ব্লাউজটাই যাচ্ছি আনতে, আমি কেটে দেবো, তাহলে ওই কাকিমা সেলাই করতে পারবে। ফোন করেছিল বুলবুলি কাকি, মানে কাকিমার যে কর্মচারী, ওনার নাম বুলবুলি। তা উনি ফোন করেছিল বুলবুলি কাকি যে শ্রাবণী তুমি যদি একটু কেটে দাও তাহলে আমি সেলাই করে দিতে পারবো। তাই সেটাই যাচ্ছি, নিয়ে আসছি। বাড়িতে নিয়ে আসবো, কারণ তোতাকে নিয়ে দোকানে বসে কাটা সম্ভব না। তাই মালটা বাড়িতে নিয়ে আসবো, কেটে আবার দিয়ে আসবো ওখানে। বাড়িতে এসেই তাড়াহুড়ো করে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ছেলেকে খাইয়ে দিয়েছি। তার মধ্যে আমরাও এখন খেয়ে নিয়েছি। এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাব। আর এই যে এই পিসটা নিয়ে এসছি, এটা কেটে দিতে হবে কাকিকে। এই যে কালো পিস, আর লাইনিংও দিয়ে দিয়েছে। এতে অনেকটা বেশি লাইনিং আছে, যতটা লাগবে লাগবে। তারপর কেটে দিয়ে আসবো। এই জন্যই গেছিলাম ওই বাড়িতে, জানো। আর কাকির বাড়িতে গিয়ে আজকে একটুখানি খারাপও লাগলো। এই প্রথম মনে হয় কাকির বাড়িতে গেলাম, গিয়ে কাকির দেখা পেলাম না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।